আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা। নামাজ, রোজা, হজ, জাকাতের বাহিরেও ইচ্ছা শক্তি থাকলে ইবাদত করা যায়। আর ইচ্ছা শক্তি থাকলে বাংলাদেশ সরকারের বাহিরেও দেশের জন্য কাজ করা যায়। শুধু দরকার ইচ্ছা শক্তি। শুধু যে নামাজ, রোজা, হজ, জাকাত অবশ্যই করতে হবে, এগুলোর বাহিরেও যে ইবাদত নাই এমন না, আছে। মানব সেবা, সমাজের সেবা, রাষ্ট্রের সেবা ইবাদত। এবং শুধু যে সরকারের কাছ থেকে আমরা সবকিছু চাবো, ভোগ করব, নেব এমনটা কিন্তু না। ইচ্ছা থাকলে নিজের উদ্যোগে অনেক কিছু করা যায়। এই যে আমার পিছনে কালভার্টটা দেখতেছেন, এটা একেবারে সুলতানপুর উত্তরপাড়া এবং নওয়াবগঞ্জ দক্ষিণপাড়া সীমানাবর্তী একটা কালভার্ট। এই কালভার্টটার যে কতটা ভোগান্তির শিকার হয়ে দাঁড়াতো মানুষের জন্য। এদিক দিয়ে একটা রুগী নেওয়া আসা করার জন্য একটা গাড়ি আসা যাওয়া করলে লোকজন নেমে গাড়ি উঠান লাগতো, ঠেলে ঠেলে নামান লাগতো। তো আসলে এই যে কালভার্টটা, এটা কি সরকার করে দিবে? মানে হয়তো কালভার্টটা সরকার করে দিছে, কালভার্টের যে সামনের যেই স্লোপটা, হ্যাঁ, ডাইভিসিংটা, ঢালুটা, এটা তো সরকারে যখন ব্রিজ করছে তখন হয়তো করে দিছে কিনা জানি না, হয়তো করছে। পরবর্তীতে যখন এই জায়গাটা ভাঙছে, এটা কি সরকারে করে দিবে? এগুলা কাজ তো আসলে সবসময় সরকারের নজরে পড়ে না বা করার হয়ে ওঠে না। তো এগুলা কি সরকারের দিকে তাকাই থাকলে হবে? আর সেই বিষয়টা চিন্তা করে নবগঞ্জ আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সিঙ্গাপুর প্রবাসী জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম দুই পাশ দিয়ে নিজের উদ্যোগে ঢালাই দিছে। উনি কিন্তু আসলে সুবিধা বঞ্চিত না বললেও চলে, উনি দেশে থাকে না, ওনার পরিবার থাকে বাসা বাড়িতে, উনি গ্রামে আসে না। একমাত্র করছে গ্রামের মানুষের জন্য, মাটি ও মানুষের ভালোর জন্য। আমরা যদি একটু দেখাই, এই যে দেখেন এবারে মজবুত করে কিন্তু ঢালাই দিছে। আপনাদের কাছে অনেক সময় অনেক কিছু ছোট মনে হয়, ভাববেন যে আরে ভাই, কালভার্টের দুই পাশে দুইটা ঢালাই দিছে, এটা কি হয়েছে? কই, আপনি আমি তো করি না। আমি তো পাশের বাড়ি, আমাদের এদিকে তো অনেক বিত্তবান ব্যক্তি আছে, কোটি কোটি টাকা কামাই করে চায়ের দোকানে বৈশা বৈশা বড় বড় গলা ফাড়াইয়া কথা বলে, আমার এই আছে সেই আছে, প্রাইভেট কার আছে, বাড়ি আছে, ফ্লোর আছে। কই, কাজটা তো করে নাই। উনি করছে কেন? এটা মনের তফাৎ, এটা মন মানসিকতার ফারাক, তফাৎ আছে। এই কাজটা করতে না হলেও যত টাকা খরচ হয়েছে টাকাটা ম্যাটার না, কিন্তু কাজটা তো করছে। কত কোটি কোটি টাকার মালিক, কই করে নাই তো। শুধু করছে কেন? উনি এমন যদি হইতো যে উনি বাড়িতে থাকে, ওনার বউ ছেলে মেয়ের সুবিধার জন্য করছে, তাহলে মনটা বুঝতে হইতো। উনি বাড়িতেই থাকে না, ওনার পরিবার থাকে বাসায়। তাহলে কার স্বার্থে করছে? জনগণের সাথে করছে। এই যে এই পাশটা দেখেন কত সুন্দর, একেবারে মজবুত করে ঢালাই দিছে। ওই পাশটা তো এইভাবে ঢালাই দিছে। একটু আসো তাড়াতাড়ি আব্দুল্লাহ। এই যে এই পাশটা তো ঢালাই দিছে, আমরা দেখতেছি একেবারে চড়াও করে মজবুত ভাবে, মানে সরকারি কাজের মতো 2-3 ইঞ্চি দিয়ে ঢালাই দিয়ে শেষ করে দিছে না, লোক দেখানো না, একেবারে মজবুত। আর এখানে আছে সাইফুল ভাই, যার কথা বলছিলাম, নবগঞ্জ আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সিঙ্গাপুর প্রবাসী জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই। ভালো আছেন ভাই? এখানে আছেন নবগঞ্জ গ্রামের একজন কৃতি সন্তান, সেনা সদস্য জনাব মোহাম্মদ এনামুল হক। ভালো আছেন ভাই? আর সাইফুল ভাই, আসলে আপনি বাড়িতে থাকেন না, আপনার পরিবার বাড়িতে থাকে না, বাসায় থাকে, হয়তো বছর একবার আসে, আপনি 3 বছর 4 বছর পরে আসেন বা বছরে বছরে আসেন, আপনি হয়তো বাড়িতে থাকেন না, আপনার আত্মীয় স্বজনরা থাকে। মাটি ও মানুষের ভালোবাসা আছে আপনার অন্তরে। তো আপনার এনে কোনো সুবিধা নাই, স্বার্থও নাই, কিন্তু কাজটা তো করছেন একেবারে নিজের টাকা দিয়ে করছেন, জি। কারোর থেকে টাকা কালেকশনও করেননি। না, আমার নিজ মানে উদ্যোগে আমি যখন বাড়িতে কি আসি, ভেবে, বিষয়টা কি ভেবে কাজটা করলেন? আসলে আমি বাড়িতে যখন আসছি, ঠিক আছে? কারণ এগুলা তো সব আমার জমি, ঠিক আছে? এগুলোতে মানুষ আসা যাওয়া করে। আমার দাদা রেহানুদ্দিন মাস্টার, তো উনার একটা ঐতিহ্য আছে। সবাই এখনো আমার দাদার নামে আমাদের বাড়িটা চিনে। তো এখানে কথা হচ্ছে কি, আমি যেহেতু দেশের বাইরে থাকি, আল্লাহ যতটুকু দেয় আমারে, এটা কিন্তু আমাদের গ্রামবাসী অথবা এলাকার বাসীর একটা হক আছে আমার প্রতি। কারণ আমি যদি গ্রামে থাকতাম, কারো একটা চা খাওয়াইতাম, কারো 10 টাকা ইয়া করতাম, একটা হেল্প করতাম, আমি যখন সবসময় আসতে পারি না, ঠিক আছে? তো এই জন্য আমি এবার আসার পরেতে আমি দেখলাম এই জায়গাগুলো দিয়ে সিএনজি উঠতে পারে না, প্লাস আপনার অটো আসা যাওয়া করতে পারে না, একটা মোটর সাইকেল যাইতে পারে না। তো আমার কাছে খুব একটা খারাপ লাগলো জিনিসটা, যে আসলে আমার বাড়ির সামনে এগুলো এই অবস্থা, তাহলে যদি মানুষে যদি দেখে যে এবার বাড়ির সামনে এই অবস্থা, এবার সিঙ্গাপুর থাকে অথবা দেশের বাইরে থাকে, তাহলে এই জিনিসটা কেমন থাকে আমার মানবিক দৃষ্টিকোণ থেকে। আমি বললাম যে একটা রুগী, একটা হঠাৎ করে একটা রুগী সমস্যা, সমস্যা। একটা সিএনজি আসছে, তার কিভাবে নিব? এই যে 2 দিন আগে আমি এই কাজটা করার আগে 2 দিন আগে একটা অটো আসছে, তারা গরিব মানুষ, উঠতে নিয়ে তারা যে ইয়াটা আছে, এই ইয়াটা ভেঙে গেছে অটোর। 3,000 টাকা করে তারা লাগবে আমারে বলছে। আমি যতটুকু পারছি তাদেরকে হেল্প করছি, কিন্তু সবটা অটো ড্রাইভারও হেল্প করছে? অটো ড্রাইভারও হেল্প করছি, যে আচ্ছা ঠিক আছে। তো পরে করলাম যে আচ্ছা ঠিক আছে, আমি এই জিনিসটা আমার নিজ উদ্যোগে, আমার বিবেকের তাড়নায় আমি এই কাজগুলা করে দিচ্ছি। এখন সবাই আসলে যদি তারা ভালো বলে, অবশ্যই
মানে আমার মনের দিকে আল্লাহ তো জানে আমি কিসের জন্য করছি, আমি লোক দেখানোর জন্য করি নাই। না। কারণ লোক দেখানোর জন্য করলে আমি অমুক থানতেন ইয়া নিতাম, টাকা নিতাম, আমি মিডিয়া আনতাম, আমি কোনো কিছু কারোর আনি নাই। আমিও এই বিষয়টা একটু বলে দেই। উনি কিন্তু আমাকে বলে নাই যে নুরুদ্দিন এটা ভিডিও করো। আমি ওই দিন যখন এদিক দিয়ে আসছি, আমি কিন্তু মোটরসাইকেল নিয়ে ইদানিং চলাফেরা করি এদিক দিয়ে, আবার এমনি তো আমার বাড়ির পাশে, আমরা এখানে আড্ডা দিই, চা খেতে যাই। তো হঠাৎ যখন দেখলাম কি রে, এটা তো কে করলো কাজটা, সরকার তো আর এগুলা কাজ করার কথা না। তো ওরে জিজ্ঞাসা করলাম, বললো যে সাইফুল ভাই করছে। তো আমি খুব আসলে খুশি আনন্দিত হই, দোয়া করি, সবাই তো দোয়া করে ভাই, দোয়া তো মন থেকে বেরিয়ে যায়, মুখে করা লাগে না। আমরা কি করি, সরকারের উপরে দায়ভার দিয়ে বসে থাকি, সরকারের উপরে ঠেক দিয়ে বসে থাকি। এগুলো কি সরকারই করবে ভাই? ছোটখাটো কাজ এগুলা ছোটখাটো কাজ সরকারের এটা নজরে আসাও কারণ আমরা যদি সরকার আমরা তো আর সিঙ্গাপুর, ইউরোপ না, না, দুবাই না যে এই কাজগুলো সব সরকার করবে। আমাদের বাংলাদেশ, আমাদের বস্তু অর্থনৈতিক অবস্থাটা কই? হ্যাঁ এগুলা আমরাই করতে হবে। কারণ এক্সাম্পল আপনার এই রাস্তাটা সরকারি করে দিল, টেক কেয়ার কি সরকারি করব? আপনার বাড়ির সামনেটা আপনি টেক কেয়ার করবেন, আমার বাড়ির সামনেটা আমি টেক কেয়ার করব। তাইলে সরকারের যদি আমরা সহযোগিতা না করি, তাহলে সরকার তো আর সব সময় এই জায়গায় বসে থাকবে। কষ্ট কিন্তু আমাদেরই করতে হবে, কষ্টটা ইয়া করতে হবে আমাদের। তো এই জন্যই আমি চিন্তা করতেছি আরেকটা আমার উদ্যোগ আছে যে এই যে ব্রিজটা আছে না, এই ব্রিজটা নিয়ে কথা বলে আমি একটু বলে দিই, তারপর বলেন। এই ব্রিজটা কয় বছর হয়েছে? মনে হয় 7-8 বছর হবে না, এমন হবে। দেখেন ব্রিজটা করার পর, ব্রিজটা কিন্তু করছে চড়াও করে মোটামুটি, কিন্তু ব্রিজটা করার পরে এটা গ্যারোটিন, গ্যারোটিন বলে আর কি, যারা কাজ করে রাজমিস্ত্রি তারা বলে গ্যারোটিন। গ্যারোটিন না দেওয়ার কারণে, ওই যে সিমেন্ট গুলো যেই পানি দিয়ে গুলে দেয়, এটা গ্যারোটিন বলে। এইটা না দেওয়ার কারণে রোদ বৃষ্টি পড়ে, রোদ পড়ে পড়ে বৃষ্টিতে ভিজার পরে এটা টেম্পার গেছে। টেম্পার চলে যাওয়ার কারণে এভাবে খসে বালিগুলা, কঙ্করগুলা, পাথরগুলা পড়ে গেছে। আমার মনে হয় ভালোভাবে যদি কয়েকজনে কিক মারে, ভেঙে যাবে এমন একটা অবস্থা, একেবারে ঝরা জুন। এই যে ফেটে গেছে, একেবারে কাছে গিয়ে দেখো বিভিন্ন অংশ ফেটে গেছে। ওই যে ওই পাশ দিও, হ্যাঁ, সাইফুল ভাই যেটা বলতেছিল আমি বলে দিই, সাইফুল ভাই বলবে আবার। এই যে এই দেখেন, এই যে এইগুলো দেখেন, অথচ 7-8 বছরের একটা ব্রিজ মনে হয় যেন 100 বছরের ব্রিজ বা কালভার্ট। কি অবস্থা দেখেন। আসলে ওই কারণ একটা, এটা টেম্পার দেয় নাই, গ্যারোটিন দেয় নাই, যার কারণে ভালোগুলো এই যে ঘষে দেখছেন, এই যে কাছে আসো, সরকারি জিনিস তো নষ্ট করা যাবে না বেশি, জবাবদি করতে হবে। দেখছেন অবস্থা, অবস্থা দেখছেন, এই হলো অবস্থা। তো সাবিল ভাই আসলে এই বিষয়ে কি বলতে চাইছিলেন বলেন। জি আমি বিষয়টা বলতেছি আসলে এই রাস্তাটা যখন পোলটা ছিল না, মানুষ অনেক দুর্ভোগ পোহাইতে হয়েছে। বাঁশের সাঁকো ছিল, বাঁশের সাঁকো ছিল, তো মাঝে মধ্যে বাঁশের সাঁকোটাও থাকতো না। তো যখন পোলটা করা হয়েছে তখন, এখন তো এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের। আমাদের যে সরকারই করছে এটা রক্ষণাবেক্ষণ আমাদের সম্পদ এটা। তো এখন তো আমি চিন্তা করতেছি 3-4 মাস পরে আমি আবার ইয়াতে আসবো, বাড়িতে আসবো, আসলে আমি এটার কাজটা করে দিব। কারণ যদি এই কাজটা এখন না করি তাই দেখা গেছে আর 5 বছর পরে এগুলা কিছু থাকবে না। ভাঙ্গাগুলা একটু জুম করে দেখছেন, হুম। এই ভাঙ্গাগুলা রিপেয়ারিং করে আপনি গ্যারান্টি দিয়ে দিবেন না। এই যে এই দিক দিয়ে রোড বেসে গেছে, হ্যাঁ, মানে পুরো ব্রিজটাই জরাজীর্ণ। পুরা ইয়াটা ইয়া করে সেরা রিপেয়ারিং করে সেরা এবং সুন্দর করে আমি রং করে দিব, এটা যত একটা সৌন্দর্য দেখা যায়। ইনশাআল্লাহ এটা আমার মনে আছে ইনশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ যদি আল্লাহ কবুল করুক। আমার যদি ও পর্যন্ত আল্লাহ বাঁচাই রাখে, আমি এই জিনিসগুলো ইনশাআল্লাহ করে দিব। এটা আমার ব্যক্তিগত, মানে আমার মানবিক দিক থেকে আমি এই কাজটা করে দিব। বিবেকে কাজ করতে বিবেকে কাজ করব, আমার এটা আমার বিবেকের জন্য কাজ করব। কারণ এই যদি এখন ভাঙ্গা যায়, এলাকার মানুষ এই কষ্ট ইয়া করবে, ঠিক আছে। তো এই জন্য আমার বিবেকের তাড়না থেকে আমার নিজের উদ্যোগে আমি এই কাজটা করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আর এনামুল ভাই, আপনি তো এই গ্রামের একজন সন্তান, বাংলাদেশ সেনা সদস্য হিসাবে এখনো আছেন। আসলে এই বিষয়গুলো কিভাবে নিতেছেন? এই যে উনি সরকারের উপরে দায়ভার না দিয়ে বা সরকারের দিকে তাকিয়ে না থাকে, নিজের উদ্যোগে কাজগুলো নিজের অর্থায়নে, এবং এই যে কাজটা, যে কালভার্টের যে জরাজীর্ণ অবস্থা, এগুলো তিনি আগামীতে করে দিবেন, এই বিষয়গুলো আপনি কিভাবে নিতেছেন? আসসালামু আলাইকুম, এসএন মিডিয়াকে ধন্যবাদ। তো আমি আসলে একটা জিনিস উপলব্ধি করি, কারণ আমি ইউএন মিশনে 1 বছর ছিলাম 2022 সালে। সেনাবাহিনী থেকে? হ্যাঁ, সেনাবাহিনী থেকে। এখন আমি র্যাবে আছি। বাট ওই সময় আমি একটা জিনিস দেখছি যে গ্রামে থাইকা আমরা যতটুকু না গ্রামের এই অভাবগুলো অনুভব করি, যে মানুষের প্রতি ভালোবাসা বা কাউকে মিস করা, এই জিনিসটা সবচেয়ে বেশি উপলব্ধি করে আমরা যখন দেশের বাইরে থাকি। কেউ যদি বাংলাদেশে চাকরি করে, আমিও তো বর্তমানে বাংলাদেশেই আছি, হয়তো অল্প সময়ের জন্য ছিলাম বাইরে। যারা বিদেশে থাকে তারাই কিন্তু গ্রামটাকে নিয়ে বেশি চিন্তা করে বা সমাজটাকে নিয়ে বেশি চিন্তা করে। তো প্রবাসী ভাইয়েরা, আমার রেমিটেন্স যোদ্ধারা, রাইট। তো সেদিক থেকে সব প্রবাসীরা হয়তো ওইরকম বেশি ভালো পরিমাণে ইনকাম না করতে পারে না, বাট যারা করে তাদের মধ্যে অনেকের মধ্যে এই ভালোবাসাটা বা সমাজের প্রতি দায়বদ্ধতাটা চিন্তা করে না। এদিক থেকে সাইফুল ভাই
ওনার সাথে আমাদের যে নবাবগঞ্জ আদর্শ সমাজ কল্যাণ পরিষদ সংগঠনটা আছে ওটার আবার উনি সেক্রেটারি। তো আমরা আসলে আহ্বায়ক কমিটিরা যখন আমরা মিটিং করি একসাথে কথা বলি, তো আমরা সবাই মত বিনিময় করি। এর মধ্যে সবচেয়ে বেশি অবদান কিন্তু প্রবাসীরাই রাখে, এবং তাদের মধ্যে আমরা গ্রামে থাইকা যতটা নতুন নতুন আইডিয়া আসে যে আমরা এই কাজটা করতে পারি ওই কাজটা করতে পারি, তারা আসলে এখানে না থাকেও বিদেশ থেকে ওই জিনিসটা ফিল করে আগেই বলে দেয় যে সাইফুল ভাই বলে দেয় আমরা এই কাজটা করতে পারি, হ্যাঁ আমরা ওই কাজটা করতে পারি ইনশাল্লাহ। আমরা তাদের মনটা শুধু মাটি ও মানুষের উপরে পড়ে থাকে, দেশের উপরে পড়ে থাকে। আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের যে সংগঠন আছে নবাবগঞ্জ আদর্শ সমাজ কল্যাণ পরিষদ, এখানে সাইম ভাই আছে সভাপতি, উনি আছে কুয়েতে, সাইফুল ভাই আছে সিঙ্গাপুরে সেক্রেটারি, আর ওভারঅল যারা অন্যান্য যারা আছে সহসভাপতি থেকে একদম সদস্য পর্যন্ত সবাই ইতিমধ্যে আমরা অনেকগুলা কাজ করেছি। এটা হয়তো সাইফুল ভাই এককভাবে করছে, অন্যান্য গুলো আবার আমরা সবাই আছি, বাট সাইফুল ভাইয়ের একটা বড় অবদান আছে। ওইগুলোর মধ্যে বন্যা থেকে শুরু করে মেডিকেল ক্যাম্পেইন থেকে শুরু করে গাছ লাগানো, তারপর বর্তমানে আছে সোলার লাইটের প্ল্যান আছে, ওভারঅল আরো অনেক প্ল্যান আছে, কবরস্থানের রাস্তার কবরস্থান ভরাট থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আমরা সাইফুল ভাই বা সভাপতি তাদের নেতৃত্বে আমরা অনেকগুলা কাজ করছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করব। আর এই জিনিসটা যে সামাজিক কাজগুলা, এটা আসলে কেউ মানে মন থেকে আশা লাগে, মন থেকে আসতে গেলে মন থেকে উপলব্ধিটা আশা লাগে যে আমি সমাজের জন্য কিছু কাজ করব। এটা আমি কোটিপতি হইলেও আমার যদি মন না থাকে আসলে এই কাজগুলো আমার দ্বারা হয় না। কত আমাদের- কোটিপতি আছে সুলতানপুর এবং নবাবগঞ্জ, অথচ এটা সুলতানপুর নবাবগঞ্জের সীমানাবর্তী কালভার্ট, এখানে সুলতানপুর নবাবগঞ্জের মানুষ চলাচল করে, কই কেউ তো ভাবেই নেই। ভাবে না। তাহলে টাকাই সব না, মনেই সব। আছে, তার দুইটা বাড়ি আছে, তার টার্গেট থেকে আরেকটা বাড়ি কখন করব, কত দ্রুত করতে পারি। এটা কথা আছে ভাই যে ভোগেই সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। এটা হলো জাস্ট মানসিকতার ব্যাপার। যাক আলহামদুলিল্লাহ, আমি সবার জন্য দোয়া করি যে যাদের এই সামাজিক ক্ষেত্রে অবদানের এই মন মানসিকতাটা আছে, আল্লাহ তাদের এই সাদকাটা বা বারাকা দান করুক এই সাদকাতে, এবং তাদের জন্য দোয়া করি যে তারা সমাজের জন্য আরো ভালো ভালো কাজ, এই ধরনের ছোট ছোট কাজ থেকে বড় বড় কাজও হচ্ছে আলহামদুলিল্লাহ, এই কাজগুলো যেন জারি থাকে। এটাই সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। আসলে বন্ধুরা, সবশেষে আমি আবারও বলছি, আমরা এই দেশটা আমরা অনেক গরিব একটা দেশ, যদিও গরিব থাকতাম না, দুর্নীতির কারণে আমরা পিছিয়ে আছি, তারপরেও অর্থনৈতিক অবস্থা চিন্তা করে বাংলাদেশের প্রতি ভালোবাসা রেখে সব কাজ সরকারের উপরে দায়ভার না দিয়ে নিজেদের উদ্যোগে সামর্থ্য অনুযায়ী কাজ করে ফেললে মনে হয় দেশটা আরো এগিয়ে যাবে। সাইফুল ভাই আজকে যে উদার মনের উদার মনের যে উদাহরণ দেখালো আমাদেরকে, উদারতা দেখালো, এইখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদেরকে ওইভাবে কাজ করা উচিত মনে করি। কি বলেন সাইফুল ভাই? জি, অবশ্যই। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।